হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। আর তোমরা সবাই এত নতুন নতুন বন্ধু এসে আমাকে কমেন্ট করছো, খুব ভালো লাগছে। তো আমিও তোমাদের পাশে আছি সব সময়। তো অনেক নতুন বন্ধু হয়েছে, তাদের পরিবারে আমি এখনও যাইনি। আর দেখেছো সকাল সকাল ছাদে এসছে, আর এত বিভৎস গরম, তার মধ্যে মেঘলা, মানে কি বলবো। আর সকাল সকাল দেখো, এই যে আমার যে প্রথম কাজ ফুল তোলা, তো সেই ফুলগুলো তো বাড়ির ফুলগুলো তুলে নিয়েছি, আর দিদির গাছে সাদা ফুল কটা তুলে নিয়ে এসেছি। তো চলো, এ কটাই হয়েছে আজকে নয়নতারা। তো ফুল টুল তুলে সোজা চলে এসেছি নিচে। তো এত গরম না, আর কাজ করতে মন চাইছে না, কিন্তু কি করা যাবে বলো, সংসারের কাজ তো করতেই হবে, সবাইকেই করতে হয়, তাই না? আর এই যে ছোট উঠোনটা আমি ঝাড় দিয়ে একদম সূর্যি মামা ওঠার আগে আমি জল টল দিয়ে দিই। তারপর একদম যে আমার বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানো, আর যারা কিছু কিছু নতুন হয়েছে তারা অবশ্যই অলরেডি আমার ব্লগে দেখে নিয়েছো আমি সকাল থেকে কি কি করি। তো সেগুলো তো ফাইনালি হয়ে গেছে। আর এদিকে আমি নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছি। তো আমার অভ্যাস সকালবেলা বাসি নাইটি ছাড়বো আর একটু নিজে মানে ফ্রেশ হয়ে যাব। আর বাসি নাইটিটা ছাড়লে না খুব ফ্রেশ লাগে। আশা করি তোমরা সবাই তাই করো। এবার সোজা চলে যাচ্ছি আমি হচ্ছে রান্নাঘরে। পুজোটা এখন লেটে দিই। এই যে বাসনগুলো নামিয়ে নিয়েছি, আর রান্নাঘর তো অলরেডি পরিষ্কার। আর এই দেখো ঝিরিঝিরি ঝিরিঝিরি করে মেঘলা দেখে দিয়ে আসলাম না, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা, যেহেতু ছেলে স্কুলে যাবে, দাদাভাই বেরোবে, মেয়ে বেরোবে। আর এদিকে আমি তো চাটা বসিয়ে দিয়েছি সকাল সকাল, সেই স্পেশাল দুধ চা। দুধটা ফুরিয়ে গেলে এত মন খারাপ লাগে না যে আমাকে এবার লিকার চা খেতে হবে যতক্ষণ না দুধ না আসে। তো যাই হোক, সব রকম মানিয়ে গুছিয়েই চলতে হয়, যখন যেমন তখন তেমন। আর দুধ চা পেলে আর মানে কথা নেই যে কি হবে, সকালটা খুব ভালো কাটে আমার। তো এদিকে চাটা খেয়ে তো বসে পড়েছি কুমড়ো আলু বটি বটি করে। মেয়ে বলছে, তোমার কি কুমড়ো ছাড়া আর কিছু তুমি চেনো না? আমি যে দেখ, কুমড়োটা ফটাফট হয়ে যায় একটা তরকারি, আর সঙ্গে এটা আমি করব হচ্ছে কি বলতো, এই যে ডাল সেদ্ধ করব। ডাল আমাদের লাগেই, কাঁচা তেল, পেঁয়াজ আর হচ্ছে মুসুরির ডাল আর লবণ টবণ দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি আরেকটা প্রেশার কুকারে। আর ওদিকে ফাইনালি ভাত তো হয়ে গেছে, তোমরা দেখলে। আর এদিকে চলো, ওইদিকে তো ডালটা বসিয়ে দিচ্ছি, এদিকে কুমড়ো আলু বটি বটিটা বসিয়ে দেবো। এখানে দেখো আমি কলটা ছেড়ে না, মানে এখানেই ধুয়ে নিচ্ছি সব। মানে কোনো কোনো যদি বেশি সবজি হয় তখন আমি বাইরে যাই ধুতে। এই যে কুমড়োগুলো আলাদা আলাদা করে ভাজবো, একসঙ্গে ভাজবো না, একসঙ্গে ভাজলে আবার মেয়ে খাবে না। এদিকে বোতলের তেলটাও শেষ হয়ে গেছে, তো ভাবছি বোতলের তেলটা ভরেই নিই। ঢপ করে ঢালতে গেলে না আবার অনেকটা পড়ে যায় ঢপ দিয়ে ঢালতে গেলে। তো বোতলে আমি ভরে নিয়েছি। ভরে এইবার এখানে কুমড়ো আলাদা ভাজবো আর পেঁয়াজ আলাদা, মানে আলুটা আলাদা আলাদা ভাজবো। তারপর পরে মিশিয়ে নেব। মেয়ের জন্য আলু ভাজাটা তুলে রেখে, ও কুমড়ো একদম পছন্দ করে না আর কি। যেদিনই করবো মানে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করবে, তুমি কি অন্য সবজি দেখো না? তো কি করা যাবে, এই দেখো আলুটা আগে ভেজে তুলে রাখবো, তারপরে কুমড়োটা ভাজবো। ফাইনালি আলু ভাজা তো হয়ে গেছে। আর সকালে আমার দম ফেলার টাইম থাকে না। আমি কেন, সাধারণত হাউস ওয়াইফদেরই যারা বেরোনোর লোক থাকে তাদেরকে বের করে দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তো ফাইনালি দেখো আলুটা তুলে আমি কুমড়োটা বসিয়ে দিয়েছি। এবার কুমড়োটা ভাজা ভাজা হলে দুটো আলাদা আলাদা করে বসিয়ে নেবো। এদিকে ডাল তো হয়ে গেছে, সিটি দেওয়া হয়ে গেছে। এবার ডালটা খুলে নেব, খুলে সোমবার দিয়ে নেব তাড়াতাড়ির জন্য। দেখো এই যে আমি কলটা ছেড়ে ভাপটা খুলে নিলাম। আশা করি তোমরা এই সিস্টেমটা সবাই জানো, রান্নাঘরে ছোট ছোট টিপস। আর এই দেখো এখানে ঢেলে নিচ্ছে। আর নুন হলুদ আজকে জানো কি হয়েছে, ডালে একদম লবণই দিইনি, খেতে বসে তো ধরা পড়েছে। আর সকালবেলা এতটাই তাড়াহুড়ো থাকে, মানে কোনটা দিচ্ছি কোনটা না দিচ্ছি অতটা মনেই থাকে না। তো খেতে বসে তো এটা ধরা পড়েছিল যে ডাল দেওয়াই হয়নি, সেই সেদ্ধর সময় একটুখানি দিয়েছিলাম। তারপরে দেখো আমি বললাম মেখেই খা, তোরা কী করা যাবে, আর তো আর এখন কিছু করার নেই, খেতে বসে কাঁচা নুন। তো এদিকে আলাদা আলাদা ভেজে তুলেও নিয়েছি। আর এখানে ডালে ধনেপাতা দিয়ে দিলাম। অসময়ের ধনেপাতা শীতকালে একটু বেশি ভালো লাগে, আর গরমকালে মোটামুটি লাগে, তবু একটু দিই। আর এদিকে দেখো পমফ্রেট মাছটা নিয়েছি। এত এখন জিনিসের দাম না, যেহেতু আমরা একবেলা মাছ খাই, তো আমরা চারজন, তো গুনে গুনে চারটেই নিয়েছি। দাদাভাই বলছে তুমি গুনে নিয়েছো কেন? আমি কিনলে গুনে নিই না, অন্তত দুটো মাছ অন্তত বেশি নিই। তো যাই হোক চলো, আমি নিয়ে ফেলেছি, আর কি করা যাবে। তো এদিকে দেখো এখানে কি করছি বলো তো, এটা হচ্ছে সোয়াবিনের একটা রেসিপি করেছিলাম, সোয়াবিনের কোপ্তাকারি। মানে সবসময় তো সোয়াবিনের তরকারি খাই, আর এটা সোয়াবিনটা ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে সঙ্গে একটু ময়দা বা চালের গুঁড়ো দিতে পারো, আর রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, গরম মশলাগুলো, এগুলো মেখে এই কোপ্তাগুলো করেছি। করে এবার আলু দিয়ে করব ডালনা। সবসময় না মানে কি বলো তো, সোয়াবিনের তরকারি ভালো লাগে না। আর এই যে আমার একটা ভুল হয়ে গেছে, এই যে গরম ঝোলে এটা দিয়ে দিয়েছি। এই ভুলটা আগেও একদিন করেছি, তো এবার থেকে মানে আমি বুঝতে পারছি যে এটা রেখে গরম ঝোলটা বাটির মধ্যে ঢেলে দিতে হবে, তাহলে আর ভেঙে যাবে না। বেশ কয়েকটা ভেঙে গেছে। তো যাই হোক চলো, এদিকে রান্নাঘরটা তো পরিষ্কার হয়েই গেল। এই দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। আর রান্নাঘরে এখানে আমি খাবার দাবার রাখি না এখন আর কেন বলো তো,
রান্নাঘরে রাখি না, লাল পিঁপড়ে মানে বিভৎস। আর এদিকে দেখো বৃষ্টি সারাদিন পড়েই যাচ্ছে। আর ওই ঘরে যেটা এখানে আমাদের ডাইনিং টেবিলে আমরা খাই একদম রান্না করে। আর এই যে পাখিটা দেখতে পাচ্ছ প্রত্যেক দিন 2:30-3টের সময় সে ডাকবে। তোমার দাদাভাইও বলে কি পাখি ডাকে, তো সেই দিন ধরেই ফেললাম। মেয়েও বলে মা কি পাখি ডাকে গো একই টাইমে। তো এই যে পাখিটার নাম না জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো। আর হ্যাঁ, যেটা বলতে মানে শেষ করতে পারিনি কথাটা, খাবার দাবার দুপুরবেলা এখন আর রাখি না ওখানে, পিঁপড়ের জন্য ডাইনিং টেবিলে নিয়ে আসি রান্না করে, ওখান থেকেই বেড়ে সবাইকে দিই। তো যাই হোক চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। এই দেখো সন্ধ্যাবেলা কি বলো তো, চিড়ের পোলাও করেছি। এই সন্ধ্যাবেলা টিফিনটা নিয়ে মানে আমার একটা টেনশন থাকে প্রত্যেক দিন কী করব। তো যাই হোক আজকে চিড়ের পোলাওটা একদম প্লেনই করেছি, একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর চিড়ে দিয়ে, নামানোর আগে একটু বাটার দিয়ে দিয়েছি। আর তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ, পুরনো বন্ধুরাও দিচ্ছ। তো আমি ঠিক তোমাদের ভিডিওগুলো দেখে নেব, তোমরা কোনো টেনশান করো না। আমি হয়তো দিনের দিন দেখতে পাই না, সে একই কথা বলি, কিন্তু যখন যাই সবার দেখবে 2টো করে ভিডিও দেখে আসি যদি আগের দিন দেখতে না পারি। আর হ্যাঁ, আরেকটা কথা, যে কিছু ভিউয়ার্স আছে, সেই ভিউয়ার্সদের কথাই বলি। হয়তো একটা বড় ইউটিউবার আমি দেখছি, মানে তার ভিডিও, বড় ইউটিউবারের ভিডিওটা আমি দেখছি, তারাও কিন্তু রেগুলার ওর ভিডিও দেখছে, মানে ওই বড় ইউটিউবারের ভিডিওটা দেখছে, বাট আমার ভিডিওতে আসছে না। তো আমি এটাই ভেবে পাই না, সে বড় ইউটিউবার বলে কি তাকে সাপোর্ট করছে? অবশ্যই বড় ছোট সবাইকে সাপোর্ট করা উচিত, কিন্তু আমি তো তাদের ভিডিওতে রোজ যাচ্ছি, মানে কিছু ভিউয়ার্সদের কথা বলছি, আমার ভিডিওতে তারা আসেন। ওই বড় ইউটিউবের ভিডিও, বড় যে ইউটিউবার যার কথা বলছি তার ভিডিও রেগুলার দেখে সে রেগুলার ছাড়ে, আর আমি তো রেগুলার ছাড়ি না, তবুও আসে না। তো যাই হোক, মনে যত কষ্ট দুঃখ তোমার সাথে শেয়ার করলাম। যাই হোক চলো, যার যেটা রুচি সে তো করবেই, হাজার বললেও তারা শুনবে না। তো চিন্তা করো না, নতুন ভিউয়ার্স পুরনো ভিউয়ার্স অবশ্যই সবসময় তোমাদের পাশে আছি। তো চলো আজকের মতো শুভ সন্ধ্যা। তো ভিডিওটা সন্ধ্যা পর্যন্ত টানলাম অনেক দিন পর। টাটা বাই, সবাই ভালো থেকো।